আমি বলেছি ওদের আলু পেঁয়াজ লাগবে না আমাদের, আমরা কিনি বলে ওরা বেচে, বেচে বলে ওরা খাইয়া আছে। হসপিটাল বন্ধ করছে, বাংলাদেশিদের ট্রিটমেন্ট দিবে না, এখন ডাক্তাররাই কান্নাকাটি করতেছে, বাঙালিদের ডাকতেছে, হে দেবতারা আসুন 10% ডিসকাউন্টে ট্রিটমেন্ট দিব। বেটা আমাদেরটা খাইয়া বাঁচো, আবার আমাদের উপর দাদাগিরি করতে চাও, চলবে না বাংলাদেশে। এটা হাসিনার বাংলাদেশ না, এখন 14 কোটি মুসলমানের বাংলাদেশ। হিন্দুস্তানের আধিপত্যকে মেনে নেওয়া হবে না, হবে না, হবে না বাংলাদেশে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ভারতের দালালেরা অ্যাকশন, অ্যাকশন। আমার ভাইরা, রাজধানী যার দখলে দেশ তার দখলে, এটা হচ্ছে মডার্ন ওয়ার পলিসি। আপনারা জানেন সিরিয়াতে যুদ্ধ হচ্ছে আজকে 11 বছর হয়ে গেছে, ঠিক না? রাজধানী বাশার আল আসাদের হাতে, দেশ তার হাতে। তবে মনে হচ্ছে সে ক্ষমতাচ্যুত হবে, সেটা জানি না। শয়তান ভালো করে জানে দখল করতে হবে কি। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বনি আদম ইযা যাকারা ফাখানাসা ওয়া ইযা গাফালা ফাওয়াসওয়াসা। অন্য riwayate এসেছে ইযা যাকারাল্লাহ ফাখানাসা ওয়া ইযা গাফালা ফাওয়াসওয়াসা। শয়তান মানুষের অন্তরে আসন গেড়ে বসে যায়, ওয়াসওয়াসা দেয়। বান্দা যখন আল্লাহর জিকির করে, স্মরণ করে, শয়তান পালিয়ে যায়। আর যখন বান্দা আল্লাহর জিকির থেকে দূরে সরে যায়, শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। আপনার দেহে সবচেয়ে মূল্যবান অংশ হচ্ছে হৃৎপিণ্ড। হৃদয় পাক, মানুষ পাক। হৃদয় না পাক, মানুষ না পাক। আল্লাহ 3টা কাজ দিয়েছেন সফলতার জন্য। তার প্রথম হচ্ছে হৃদয় পবিত্র করতে হবে ঈমান দিয়ে। আর যখন অন্তরে ঈমান আসে, শিরক কুফর চলে যায়। আর যখন ঈমান চলে যায়, শিরক কুফর ঢুকে যায়। ঈমান আসলেই হৃদয় পাক, শিরক কুফর থাকলে হৃদয় নাপাক। একজন মুমিন যখন ঈমানের নূর দিয়ে তার অন্তরকে পবিত্র করে ফেলে, হৃদয় পবিত্র হবার কারণে মানুষটা পবিত্র হয়ে যায়। আর যখন কারো অন্তরে শিরক এবং কুফর থাকে, তার হৃদয়টা অপবিত্র হয়ে যায়, মানুষটাও অপবিত্র হয়ে যায়। মুমিন পবিত্র। কাফের মুশরিক যত স্মার্ট হোক, যত দামি কাপড় চোপড় পরুক, হৃদয় কি? এর জন্য ইন্নামাল মুশরিকুনা নাজাস, কাফের মুশরিকরা হচ্ছে হুকমান নাপাক। হুকমান নাপাক। আমি বলি হুকমান, হাকিকাতান, মাজাজান, সর্বাবস্থায় তারা কি? নাপাক। ভালো করে বুঝেন, মুমিন কখনো অপবিত্র হয় না। মুমিন কখনো যতক্ষণ তার ঈমান থাকবে, মুমিন অপবিত্র হতে পারে না। আমাদের একটা ভুল ধারণা আছে বাংলাদেশিদের, বলবো। আমরা মনে করি আমরা যখন স্ত্রীদের কাছে যাই, ফিজিক্যাল রিলেশন হলে আমরা নাপাক হয়ে যাই, এটা মনে করি না? আমাদের দেশে আলেমরাও এরকম ওয়াজি করে, যখন আপনি স্ত্রী সহবাস করবেন নাপাক হয়ে যাবেন, ফরজ গোসল করবেন। আরে ভাই, মুমিন মুসলমান কখনই নাপাক হয় না। সুবহানাল্লাহ কইবেন। যতক্ষণ ঈমান আছে মুমিন পবিত্র, ঈমান নাই অপবিত্র। মানুষ যখন স্ত্রীর সান্নিধ্যে যায়, তখন সে নাপাক হয় না, জুনুব হয়। জুনুব কি হয়? জুনুব মানে আল্লাযী ওয়াজাবা আলাইহি গুসলুল জানাবা, যার উপর গোসল ফরজ হয়েছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সহিহ বুখারীর হাদিস, সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজুস হাইয়ান ওয়ালা মাইয়াতা। সুবহানাল্লাহ, মুমিন কখনো নাপাক হয় না। মুমিন জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরও পবিত্র। বলেন সুবহানাল্লাহ।
আর অবিশ্বাসী কাফের মুশরিক অপবিত্র, জীবিত থাকলো অপবিত্র, মৃত্যুর পরেও অপবিত্র। তাহলে আমরা এই ভুলটা করব না। স্ত্রীর কাছে গেলে কি বলবেন? নাপাক হইছেন? কথা বলেন, কি বলবেন? জুনুব। জুনুব মানে গোসল ফরজ হয়েছে। আল্লাহ তো আমাদের বিয়ে শাদী এই জন্য দেন নাই যে আমরা প্রতিদিন নাপাক হব। কথা বলেন। আরেকটা মাসালা শিখাই, শীতকাল তো কষ্ট যেন না হয়, বলবো? লজ্জার বিষয়, তাও বলতে হয়। মাসালার ক্ষেত্রে লজ্জা নাই। দেখা যায় শীতকাল মাঘ মাস, আপনি স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করছেন, রাত 1টায়, মাঘ মাস, কনকনে শীতে পুকুরে যায় গোসল করেন, এটার দরকার নেই। আপনার উপর গোসল ফরজ। গোসল কি? কখন? ইদা দাখালা ওয়াক্তুল ফাজরে, ফজরের নামাজের সময় ঢুকার সাথে সাথে আপনার উপর গোসল ফরজ। এর আগে যদি নামাজ পড়তে চান, কোরআন শরীফ তেলাওয়াত করতে চান, ফরজ হবে। আর যদি আপনি ঘুমায় যান, আপনার কোনো গুনাহ হবে না। ঠিক ফজরের ওক্ত প্রবেশ করলে আপনার উপর তখন গোসল ফরজ হবে নামাজ পড়ার জন্য। অনেকে সুফি দরবেশ, পড়া নাই লেখা নাই, শীতকালে কনকনে শীতে 12টা 1টায় পুকুরে যেয়ে গোসল করে। এইরকম কষ্ট পাওয়ার পর ভয় থেকেও 7 দিন স্ত্রীর কাছে যাবে না। ইসলাম খুব সহজ, খুব সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কথা বুঝতেছেন? তাহলে মুমিন কখনো না পাক, দিল পাক মুমিন পাক, দিল না পাক মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন সে অন্তর পবিত্রের কথাই বলেছেন। অন্তর পবিত্র হয় ঈমান দিয়ে। ঈমান যখন চলে আসে, শিরক আর কুফর দূর হয়ে যায়। শিরক আর কুফর যখন আর বাতিল আকীদা দূর হয়ে যায়, মানুষের হৃদয়টা তখন পবিত্র হয়ে যায়। আমরা বাঙালিরা আমাদের ঈমানকে নষ্ট করে হৃদয়কে অপবিত্র করি, ইচ্ছায় অনিচ্ছায়। আমরা আজকে শিরকের গুনাহ করতেছি। কেউ পীরি মুরিদির নামে শিরক করে, কেউ রাজনীতির নামে শিরক করে, কেউ সংস্কৃতির নামে শিরক করে, কেউ শিক্ষার নামে শিরক করতেছে বাংলাদেশে, কেউ চেতনার নামে শিরক করতেছে। ঠিক না? মনে রাখবেন মুসলমান, আপনার ঈমান যদি ঠিক থাকে, হৃদয় পবিত্র থাকে, আপনার আমল নামায় যদি একটা শিরক বা কুফরও না থাকে, আপনার হাসর হবে পবিত্র সত্তা হিসেবে। শাস্তি পাইলেও আপনি বেহেশতে অবশ্যই যাবেন। বুখারী শরীফে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, ফাহুয়া ইলাল্লাহ ইনশাআ আফা আনহু ওয়া ইনশাআ আকাবাহু। আমার উম্মত যত বড় গুনাহগার হোক, যদি তার ঈমান ঠিক থাকে, ইচ্ছে করলে আল্লাহ বিনা তওবাতে তার মৃত্যু হলো মাফ করে দিতে পারেন। ইচ্ছে করলে আল্লাহ শাস্তি দিবেন, তবে অবশ্যই জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানাই দিয়েছেন, কোন ব্যক্তি যদি শিরকের গুনাহ করে, কুফরির গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন সে বান্দাকে মাফ করবেন না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যদি কেউ শিরকের গুনাহ করে, তারে কোনোদিনও মাফ করবেন না। এছাড়া বান্দা যত বড় গুনাহ করুক, যদি শিরক আর কুফর না করে, যত বড় গুনাহ করুক, আল্লাহ পাক ইচ্ছে করলে তারে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরতে ওয়াহশী। কি নাম? ঘুমাচ্ছেন? দেখি কে কে ঘুমান, হাত উঠান। বাহ, এত আনকনসার্ন শ্রোতা, এর আমি কি ওয়াজ শোনাবো? আর 10 মিনিট, একটা মানুষও মাথাটা নাড়বা না। আমরা সম্মিলিতভাবে মুনাজাত করে, গুনাহ মাফ করে, তাওবা করে বাড়ি যেতে চাই। ঠিক আছে?